গাজীপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এ নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে। এই নিয়োগে বেশ কয়েকটি পদ রয়েছে, যেমন অফিস সহায়ক, সিপাই, অফিস সহকারী কাম কমিটির মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর, উচ্চমান সহকারী। এই পদগুলো সম্পর্কে আপনাদের জানিয়ে দেব যে কোন পদে আবেদনের জন্য কিরকম যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে শেষ কবে, আবেদনের ফি কত টাকা এবং আবেদনের জন্য প্রার্থীদের বয়স কত হওয়া লাগবে, বিষয়গুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আর এটি হচ্ছে সরকারি যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট গাজীপুরের নিম্নোক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের উদ্দেশ্যে পদের পার্শ্বে বর্ণিত শর্তে গাজীপুর স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। এখানে অস্থায়ী ভিত্তি বলতে কি বোঝানো হয়েছে? অস্থায়ী ভিত্তি বলতে এই নিয়োগটি অস্থায়ী নিয়োগ নয়। এটি হচ্ছে যেহেতু এটি হচ্ছে সরকারি চাকরির নিয়োগ, সরকারি চাকরিতে প্রথমত ১ থেকে ২ বছর অস্থায়ীভাবে কাজ করতে হয় এবং ১ থেকে ২ বছর অস্থায়ীভাবে সম্পূর্ণভাবে কাজ করার পর আপনার এই চাকরিটি স্থায়ীকরণ করা হয়। আ আর হচ্ছে এখানে এই নিয়োগে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না। আর এই যে নিয়োগটি রয়েছে এটি যেহেতু গাজীপুর কাস্টমস ও এক্সাইজ কমিশনারেটের নিয়োগ সেজন্য এখানে শুধু এই নহে গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। অন্য কোনো জেলার বাসিন্দারা আবেদন করতে পারবে না। শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। এখানে সবশেষে যে পদগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে সিপাহি পদ রয়েছে। এখানে হচ্ছে সিপাহি পদ রয়েছে। সিপাহি পদের পদসংখ্যা রয়েছে ৮ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হতে হবে এবং উচ্চতা লাগবে পুরুষ প্রার্থীদের জন্য ৫ ফিট ৪ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য ন্যূনতম ৫ ফিট ২ ইঞ্চি। উভয় ক্ষেত্রে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এর পরের পদটা হচ্ছে অফিস সহায়ক এবং পদসংখ্যা রয়েছে ৯ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সহনীয় পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস হতে হবে। এরপর যেই পদটি রয়েছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কমিটির মুদ্রাক্ষরিক পদসংখ্যা ৯ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহৃত দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ২০ এবং বাংলায় সর্বনিম্ন ২০ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এর পরের পদটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর পদসংখ্যা ২ টি। আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং প্রথম যে পদটি রয়েছে সেটি হচ্ছে উচ্চমান সহকারী পদসংখ্যা ৩ টি এবং আবেদনের জন্য যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে সর্বনিম্ন ৩০ এবং বাংলায় সর্বনিম্ন ২৫ শব্দের গতি থাকতে হবে। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই নিয়োগে আবেদনের জন্য প্রার্থীদের বয়স সকল প্রার্থীর ক্ষেত্রেই ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বর্ণিত ছকের ১ থেকে ৩ নং ক্রমিকে উল্লিখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থী বলতে এরূপ কর্মচারী বোঝাবে যিনি কাস্টম, এক্সাইজ ও ভ্যাট বিভাগে কর্মরত আছেন এবং এ দপ্তরে অধিক্ষেত্রাধীন গাজীপুর জেলার স্থায়ী নাগরিক। বিভাগীয় প্রার্থীগণকে আবেদন ফর্ম পূরণের সময় অবশ্যই ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটের ঘরে টিক চিহ্ন দিতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। প্রার্থীকে অবশ্যই গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। আমি আবারও বলতেছি এই নিয়োগে শুধুমাত্র গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। আর এই নিয়োগের আবেদন শুরু হবে ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টায় এবং আবেদন শেষ হবে ২১ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টায় এবং পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ গাজীপুর vat.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আর হচ্ছে এই নিয়োগের আবেদন ফি হচ্ছে ১, ২, ৩ ও ৪ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ৳১০০ টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ অফারের যোগ্য ৳১২ মোট ৳১১২ এবং ৫ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য ৳৫০
ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৳৬ সহ মোট ৳৫৬ জমা দিতে হবে। তবে সকল গ্রেডের অনগ্রসর অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণের আবেদন ফি ৳৫০ ও টেলিটকের সার্ভিস চার্জ ভ্যাট সহ অফারেজযোগ্য ৳৬ মোট ৳৫৬ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। বিশেষভাবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা গাজীপুর জেলার স্থায়ী বাসিন্দা রয়েছেন তারা এই নিয়োগে আবেদন করতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।